ইমানদার শহীদি মৃত্যুর তামান্না করে, ঠিক না বেঠে? আজ কিছু সময় পূর্বে আমার কাছে খবর এলো, আমাদের জুলাই বিপ্লবের পরে তরুণদের মধ্য থেকে যে প্রতিবাদী কণ্ঠস্বর তৈরি হয়েছিল, ওসমান হাদি যাকে মাথার মধ্যে গুলি করা হয়েছিল দিল্লির বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, দেশের পক্ষে, ইমানের পক্ষে, দেশপ্রেমের পক্ষে কথা বলার জন্য যাকে ওপেন ফায়ার করা হয়েছিল, কিছু সময় পূর্বে সিঙ্গাপুরে ওসমান হাদি মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যুকে আমাদের তামান্না বানিয়ে দিক, আমরা বলি আমিন। আমার ভাই মুমিন ইমানদার হকের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, প্রয়োজনে গুলি খাবে, শহীদ হবে, তবুও কোনোদিন হক ছেড়ে পালিয়ে যাবে না, ঠিক না বেঠে? হক ছেড়ে পালিয়ে যাবে না। তার কারণ ইমানদার জানে হকের পক্ষে যে মৃত্যুবরণ করা হয়, এই মৃত্যুতে আমার হারাবার কিছু নাই। মৃত্যুর পরে আমার হারাবার কি? মৃত্যুর পরে আমি তো অনন্তকালের সুখের ঠিকানায় চলে গেলাম। তবে যারা মারছে তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আমরা দোয়া করি, আল্লাহ ওসমান হাদির কবরটাকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও, বলে আমিন। আহারে, ওসমান হাদির মতো একজন যুবক আজ মারা গেল। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য আছে, থাকতেই পারে। রাজনৈতিকভাবে আপনার সাথে তার মতো পার্থক্য থাকতেই পারে। নানাবিধ কারণে আপনি তাকে, তার বিপক্ষে প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু একজন মানুষকে ওপেনলি রাস্তার মধ্যে ফায়ার করা হলো, দেশের পক্ষে কথা বলার জন্য তাকে মৃত্যুবরণ করিয়ে দেওয়া হলো, সবার সামনে তাকে গুলি করা হলো, আমরা কিছুই করতে পারলাম না। আজ আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর বিধান যদি কায়েম থাকতো, কোরআন বলেছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিপরীতে তাকেও হত্যা করা লাগবে, সে যেইভাবে হত্যা করেছে তারে সেইভাবে হত্যা করা লাগবে। অথচ আমাদের সমাজে কোরআনের আইন কায়েম না থাকার কারণে মজলুম দিন দিন আরো বেশি নির্যাতিত হয়, মজলুম হয়, আর জালিমের দল পার পেয়ে যায়, বিচার হয় না। তবে আমার ভাই, যদি কোরআন সুন্নাহর বিধান কায়েম থাকতো, যাকে হত্যা করা হয়েছে তার বিপরীতে হত্যাকারী ব্যক্তিকেও যদি সেভাবেই জনতার সম্মুখে হত্যা করে ফেলা হতো, তবে বাংলাদেশে আর নতুন করে কোনো হত্যা কার্য সংঘটিত হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর পথে আমাদের চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।